আর্ত অর্থার্থী, জ্ঞানী জিজ্ঞাসু, কত রকমের মানুষের আনাগোনা এই নাটমণ্ডপে। ব্যক্তিজীবন থেকে সাংগঠনিক জীবনের নানাবিধ সমস্যা নিয়ে তারা পরম পূজ্যপাদ আচার্যদেবের কাছে নিবেদন করেন। আর আমাদের আচার্যদেব অক্লান্তভাবে তাদের এইসব সমস্যা সমাধান করে যান। কত গল্প, কত কথা এই নাটমণ্ডপে রোজ তৈরি হচ্ছে। আজ এমনই একটি কথোপকথন আপনাদের সামনে তুলে ধরছি। আচার্যদেব বললেন, সেদিন একটি মা আমাকে বলছে তার যা ঠাকুর সম্বন্ধে বিরূপ মন্তব্য করছে। জিজ্ঞেস করছি, তোমার কাছে বলেছে? তুমি শুনেছ? তখন বলে, না, সোশ্যাল মিডিয়ায় লিখে ছেড়েছে। বলি, সে তো কতজনে কত রকমভাবে লেখে, কেউ ভালো বলে, কেউ মন্দ বলে ছাড়তে থাকে। সেদিকে তাকানোর পড়ার কি দরকার? আমার সম্পর্কে তো কতজনে কত রকম প্রশংসা নিন্দা প্রকাশ করে। আমি কখনো সেসব দেখতে যাই না। তো আমার সে সময় নাই। মানুষ জীবনে যেটুকু সময় পায় সেটা তার কাজে লাগানোতেই সার্থকতা। বাকি ওসব ভূত ঠাকুরেরই বলা। নিন্দা করে লিখছে, আর সেগুলো দেখছে কারা? ইষ্টপ্রাণ গুরু ভাইরা। দেখে ভিউয়ার বাড়িয়ে দিচ্ছে। ওসব দেখার কি দরকার? তিনি আমার প্রশংসার কিছু বলছে কি না সেটার গুরুত্ব থাকতে পারে। সেই প্রশংসায় আমার ইগো স্ফীত হচ্ছে কি না এই দিক দিয়ে তিনি তো তা বলছেন না। সেদিন স্বপনদা বলছেন, আপনার কথা বলা এত সুন্দর যে মানুষ মুগ্ধ হয়ে যায় শুনে। বলি, দূর মশাই, আমি কী বা বলি? আরও কত ভালো করে বলার আছে। আমি নিজেও বুঝতে পারি অনেক সময় আমার মুখ দিয়ে এমন সব কথা বেরোয় সত্যি মুগ্ধ হওয়ার মতো, কিন্তু আমি ভাবি তাকে ভাষা দিয়ে কি বয়ান করব। রবীন্দ্রনাথ বললেন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। তিনি ভাষার ওপারে, সুরগুলি পায় চরণ মানে আমার প্রচেষ্টা তার চরণ স্পর্শ করতে পারে। আর তখনই আমি সেই ক্ষুরোর কলের মতো তার দিকে এগোতে থাকি, চড়ুইবতী চড়ুইবতী। তিনি আরও দূরে সরে যাবেন, আমি তাকে ছুঁতে প্রয়াস বজায় রাখব। এই চলতে থাকবে। আমাদের এই কর্মপ্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন। আর কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানান।